শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে ভারত। বিশ্বাস হচ্ছে কি? ভারত কি শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, নাকি এটা তাদের স্বার্থ হাসিলের কৌশল মাত্র? অনেক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে ভারতই কলকাঠি নেড়েছে। বিস্ময়কর হলেও মন্তব্যটি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো কি? তা যদি সত্যি হয়, নিজেদের বিশ্বস্ত বন্ধুকে ক্ষমতা থেকে সরালো কেন তারা? শক্ত যুক্তি আছে পেছনে। ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণেই শেখ হাসিনা বিভিন্ন মেয়াদে ক্ষমতায় আসতে পেরেছেন। কিন্তু 2018 সালের নির্বাচনের পর কিছুটা এবং 2024 সালের পর পুরোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছিল শেখ হাসিনার ভারত নীতি। দেশে তো বটেই, বিশ্ব দরবারে নিজেকে ক্ষমতাশীল প্রধানমন্ত্রী মনে করা শুরু করেন হাসিনা। ভারতের স্বার্থকে প্রাধান্য না দিয়ে চীনের দিকে ঝুঁকেছিলেন তিনি, যা ভালোভাবে নিতে পারেনি ভারত। তাছাড়া হঠাৎ করেই শেখ হাসিনা ভারতকে সর্বাত্মক সহযোগিতার নীতি থেকে সরে আসতে শুরু করে এবং বাংলাদেশকে একটি আলাদা স্বাধীন আইডেন্টিটি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতে থাকে। আর সেখানেই দেখা দেয় ভারতের তীব্র অসন্তোষ। শেখ হাসিনা সরকারের অবসান চাইতে থাকে তারা। কিন্তু এত কিছুর পরও সেই শেখ হাসিনাকেই ভারতই বা কেন আশ্রয় দিল? কারণ শেখ হাসিনা এখন ভারতের ট্রাম্প কার্ড। শেখ হাসিনাকে নিজেদের আশ্রয়ে রেখে বিএনপি অথবা ডক্টর ইউনূসের সাথে দেন দরবার করবে ভারত। ভারতের এই প্রস্তাবে রাজি হলে ডক্টর ইউনূসের সরকার দীর্ঘায়িত হবে, আবার বিএনপির সাথে বোঝাপড়া ঠিক থাকলে অতি অল্প সময়ে বিদায় নিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। এর দুটোর একটিও যদি না হয়, শেখ হাসিনাকে নিশ্চিতভাবে পুনর্বাসনের চেষ্টা করবে ভারত। বিশ্লেষকদের এমন বিশ্লেষণের প্রতি আপনার মতামত কি?